আসসালামু আলাইকুম। শিশু হাসি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে চট্টগ্রাম বিভাগে ক্লাব ফুট ও ঠোঁট কাটা শিশুদের বাস্তব কিছু পরিস্থিতি নিয়ে। সম্মানিত সুধী, শুভনাধ্যায়ী, সহকর্মী, সহযোদ্ধা এবং আমার সকল শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম বাংলাদেশের একটি বৃহৎ ও বহুবর্ণিল অঞ্চল। এখানে হচ্ছে সমুদ্রের বুকে কক্সবাজার, পাহাড়ি জেলার সৌন্দর্যবান রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম নগরের সহকারে অলিগলিতে লাখো লাখো লোকজন, এবং এই বিভাগ বাংলাদেশের সবচেয়ে বড় একটি বিভাগ। কিন্তু এই বৈচিত্র্যের মাঝে লুকিয়ে আছে একটি নীরব বিপর্যয়, যা অধিকাংশ মানুষ প্রতিদিন চোখে দেখে না। শিশুরা ক্লাব ফুট ও ঠোঁট তালুকাটা নিয়ে জন্ম নিচ্ছে। এরা শুধু চিকিৎসা পেতে পারছে না, এদের জীবনকে আজও বাধাগ্রস্ত করে রাখা হচ্ছে সমাজের কুসংস্কার, অর্থনৈতিক সংকট ও সচেতনতার অভাবে। চট্টগ্রাম বিভাগে প্রতি বছর জন্ম নেওয়া শিশুদের মধ্যে প্রায় 800 থেকে 1030 শিশুর কাছাকাছি প্রতি বছর ক্লাব ফুট নিয়ে জন্ম নিচ্ছে। যদিও চিকিৎসা যদি সময় মতো করা হয়, তাহলে 100% সম্পূর্ণ শিশুই স্বাভাবিক জীবনযাপন করতে পারে পঞ্চায়েত চিকিৎসার মাধ্যমে। এবং ঠোঁট তালুকাটা এই সংখ্যাটা অনেক বেশি, 1200 থেকে 1400 প্রতি বছর এই চট্টগ্রাম বিভাগে জন্মগ্রহণ করে। উপযুক্ত অস্ত্রোপচার ও পুনর্বাসন পেলে এই শিশুদের স্বাভাবিক খাদ্য গ্রহণ, ভাষা, শ্বাস প্রশ্বাস ও সামাজিক জীবন উন্নত হতে পারে। আমরা যদি চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলা ধরে দেখি, শহরের হাসপাতালগুলোতে প্রতি মাসে 20 থেকে 25টি শিশু ক্লাব ফুট বা ঠোঁট কাটার সমস্যা নিয়ে শনাক্ত হচ্ছে চট্টগ্রাম জেলায়। অনেক পরিবার জানেন না চিকিৎসা সম্ভব, তাই মাস শেষে অনেকে চিকিৎসা না পেয়ে ফিরে যায়। কক্সবাজার পৌর শহরের চিকিৎসা সুবিধা তুলনামূলক ভালো হলেও টেকনাফ, উখিয়া, মহেশখালী, কুতুবদিয়া সহ দুর্গম এলাকায় এই প্রায় 55% পরিবারের কাছে এই তথ্য যায় না। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শিশুদের সমস্যার হার সাধারণ চাইতে সমস্যা আরও অনেক বেশি, এবং রোহিঙ্গা অধ্যুষিত এতগুলা ক্যাম্পে কোথাও এই ক্লাব ফুটের চিকিৎসার সুব্যবস্থা নেই। এছাড়া আমাদের পার্বত্য এরিয়া, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, হিলি বা পাহাড়ি এলাকাগুলোতে কঠিন ভৌগোলিক অবস্থার কারণে শিশুরা প্রাথমিক চিকিৎসা পায় না। সেখানে আবার ক্লাব ফুট বা কিউরোক্লেপ চিকিৎসা। অনেক ক্ষেত্রে বাবা মা দুর্গম পাহাড় পার হয়ে হাসপাতালে আসতে পারেন না। সংকট, হাঁটা, যাতায়াতের খরচ, তথ্যের অভাব, স্থানীয় কুসংস্কার। এছাড়া আমাদের সমতল ভূমি ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী উপজেলা ইউনিয়ন পর্যায়ে শনাক্ততা কম থাকায় প্রচুর শিশুই পরিষ্কার চিকিৎসা থেকে বাদ পড়ে যাচ্ছে। স্বল্প খরচে চিকিৎসা সম্ভব হলেও পরিবারগুলো ভুল ধারণায় পড়ে আছে, তারা জানে না যে এই চিকিৎসাও সম্ভব। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রায় লাখো মানুষের ভিড়। অনেক মা বাবা জানেন না ক্লাব ফুট, ঠোঁট কাটা সম্পূর্ণ চিকিৎসাযোগ্য একটি সমস্যা। ক্যাম্পগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নেই এতটাই পর্যাপ্ত। শিশুদের ডাক্তার দেখানো বিলম্বিত হয়। অনেক শিশু নিয়মিত খাবার পান না, ফলে অপারেশনের ঝুঁকি বেড়ে যায়। শিশু হাসি ফাউন্ডেশনের ভলান্টিয়ারগণ কয়েকটি এলাকায় শিশুদের ঠোঁট কাটা ও ক্লাব ফুটের সংখ্যা গড়ে বড় জায়গায় বেশি, কারণ পরিবারগুলো ভুল মনোভাব ও ভীতি নিয়ে চিকিৎসায় আসতে চায় না। সমস্যার মূল কারণ, যেটা আমরা আমাদের স্থানীয় জনসাধারণের কণ্ঠে শুনতে পাই, আমাদের এখানে কেউ আগে কখনো চিকিৎসা করেনি। এটা কি ঠিকমতো সারানো যায়? অপারেশনটা কি নিরাপদ? দুর্গম
জায়গা থেকে আসতে গেলে খরচ কেমন হবে, এইসব কথাই শুনি আমরা। এখানে সমস্যা চিকিৎসা না পাওয়া নয়, এটা সমস্যা সঠিক তথ্য, সহায়তা ও সুযোগ না থাকা। তাহলে সমাধান কি, কি করা হচ্ছে এবং কি করা উচিত আমাদের? দ্রুত চিকিৎসা ও শনাক্তকরণ, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, ওয়ার্ড স্বাস্থ্যকেন্দ্র, সরকারি বেসরকারি সকল হেলথ পোস্টে এবং শুরু করে রোহিঙ্গা ক্যাম্প হেলথ পোস্টেও পর্যাপ্ত শিশুদের প্রথম 2 মাসের আগে শনাক্ত করা। এটা পঞ্চায়েত চিকিৎসার মাধ্যমে 7 থেকে 14 দিনের মধ্যে শুরু করলে 100% সফলতা ইনশাল্লাহ। এবং ক্লেবলি বা প্লেট অস্ত্রোপচার সঠিক চিকিৎসার মাধ্যমে, অপারেশনের মাধ্যমেই 100% চিকিৎসা করা সম্ভব। এবং দরিদ্র পরিবারকে চিকিৎসা খরচে সহায়তা করা, যারা আমাদের সমাজে ধনাঢ্য ব্যক্তিগণ আছেন তাদের সহায়তা প্রদান করা উচিত। পরিশেষে চট্টগ্রাম বিভাগে ক্লাব ফুট ও ঠোঁটকাটা শিশুদের সংখ্যা সাধারণ কোনো সংখ্যা নয়, এরা মানুষ, জীবন্ত আশা, ভবিষ্যতের স্ট্রাইক। আমরা শিশু হাসিতে বিশ্বাস করি, মানুষের সমস্ত চিকিৎসার সঠিক তথ্য ও মানবতার আলো একসাথে দিয়ে শিশুর জীবন বদলে ফেলা যায়। এই দায়িত্ব শুধু আমাদের নয়, এটা আপনারও, এটা আপনারও, এটা আপনারও, আপনার সমাজেরও, আপনার দেশেরও। চট্টগ্রাম বিভাগে শিশু হাসিকে আর থামতে দেব না। চলুন আজই সেই পথে হাঁটি। ধন্যবাদ সবাইকে শিশু হাসি ফাউন্ডেশনের পাশে থাকার জন্য, এবং আমরা আশা করি আপনাদের চলমান সহযোগিতা, সহমর্মিতা আমাদের সাথে চলমান থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।